ব্রিটেনের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। দীর্ঘ বিতর্ক আর আলোচনার পর যুক্তরাজ্যের সংসদে পাশ হলো ঐতিহাসিক তামাক ও ভেপ বিল। এটি কেবল একটি আইন নয়, বরং একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলে দেওয়ার অঙ্গীকার। এই আইনের মূল লক্ষ্য অত্যন্ত স্পষ্ট: একটি তামাক মুক্ত প্রজন্ম গড়ে তোলা। এখন থেকে 17 বছর বা তার কম বয়সী কেউ আর কখনোই বৈধভাবে যুক্তরাজ্যে সিগারেট কিনতে পারবে না। হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস সংসদের দুই কক্ষই এই চূড়ান্ত খসড়ায় একমত হয়েছে। আইনটি আসলে কিভাবে কাজ করবে? সহজভাবে বলতে গেলে 2009 সালের 1 জানুয়ারির পরে জন্ম নেওয়া যে কোনো ব্যক্তির কাছে তামাক বা সিগারেট বিক্রি করা এখন থেকে সম্পূর্ণ বেআইনি। মজার ব্যাপার হলো, এই বয়সসীমা প্রতি বছর 1 বছর করে বাড়বে। অর্থাৎ যারা আজ শিশু, তারা বড় হয়েও কোনোদিন বৈধভাবে তামাকজাত পণ্য কিনতে পারবে না। তবে এখানেই শেষ নয়। রাজকীয় অনুমোদন বা রয়্যাল অ্যাসেন্ট পাওয়ার পর ব্রিটিশ মন্ত্রীরা আরও বিশেষ ক্ষমতা পাবেন। তারা এখন থেকে ভেপিং এবং নিকোটিন পণ্যের বিভিন্ন আকর্ষণীয় ফ্লেভার বা স্বাদ এবং প্যাকেজিং কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। বিশেষ করে শিশুদের লক্ষ্য করে তৈরি করা রঙিন প্যাকেজিংয়ের উপর পড়তে যাচ্ছে কড়া বিধিনিষেধ। কেন এই কঠোর পদক্ষেপ? পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে প্রতিরোধযোগ্য মৃত্যু, পঙ্গুত্ব এবং দীর্ঘস্থায়ী অসুস্থতার অন্যতম প্রধান কারণ হল ধূমপান। এটি কেবল ব্যক্তিগত ক্ষতি নয়, বরং জাতীয় স্বাস্থ্যসেবা বা NHS এর উপর এক বিশাল বোঝা। এই স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করতেই সরকার একের পর এক সাহসী পদক্ষেপ নিচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নতুন আইন। লক্ষ্য একটাই: হাসপাতালের শয্যায় ধূমপানজনিত রোগীর সংখ্যা কমিয়ে আনা। এই আইনের ফলে দৈনন্দিন জীবনে কিছু বড় পরিবর্তন আসবে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হয়নি। এখন থেকে শিশু বহনকারী গাড়ি, খেলার মাঠ, স্কুলের প্রবেশপথ এবং হাসপাতালের বাইরে ভেপিং সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মানবিক দিকটিও বিবেচনায় রাখা হয়েছে। যারা ধূমপান ছাড়ার চেষ্টা করছেন, তাদের সুবিধার্থে হাসপাতালের নির্দিষ্ট কিছু এলাকায় ভেপিং করার সুযোগ থাকছে। সাধারণ মানুষের জন্য আশ্বস্ত হওয়ার মতো বিষয় হলো, পাব, গার্ডেন, সমুদ্র সৈকত বা ব্যক্তিগত খোলা জায়গায় এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এমনকি নিজের বাড়িতে ধূমপান বা ভেপিং করার অধিকার আগের মতোই বহাল থাকছে। এই বিল পাশের পর ব্রিটিশ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ওয়েস স্ট্রিটিং এটিকে জাতীয় স্বাস্থ্যের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন। তার মত, চিকিৎসার চেয়ে প্রতিরোধ ভালো। এই সংস্কার শুধু জীবনই বাঁচাবে না, বরং একটি সমৃদ্ধ ও স্বাস্থ্যকর ব্রিটেন গড়ে তুলবে।